দ্বীপেও তো জায়গা নাই। পুরি না সিঙ্গারা। এখন সেই স্কুলে যায় না পাঠশালায় যায় নাকি নাইট ক্লাবে যায় ওটা আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে দুপুরে সে আসবে না, এটা 1000% নিশ্চিত। কোথায় যাবে, কোথায় কোথায় ঘুরবে, ওটা স্বয়ং গড নোস। আর ওই ফ্রিজ কি খোলাই যাবো না, কেউ খুললেও দেয় গান গান করে। এগুলা ছাড়তে ছাড়তে কিছু না কইতে কইতে এই অবস্থা হয়েছে। একবার আতালি পাতালি অ্যান্সার দিতেন, যখন যখন কথায় কথায় নগদ নগদ ঠাস ঠাস উত্তর, গোড়া ধরে শিকড় ধরে দিতেন অপমান করে, আসল অতি টান দিতেন, তাহলে দেখতেন যে সোজা হয়ে গেছে কয়দিনে। ভদ্রতা করেন, এই যে কি খুশি, সে যে কি স্যাটিসফ্যাকশন। লেবার, শ্রমিক, মিস্ত্রি বাসায় কাজকর্ম করতে আসলে তার যে কতই ভালো লাগে, কতই যে পছন্দ শ্রমজীবী মানুষ তার, সুঠাম দেহের। ওর পানি রাখার দরকার হইলেও পানি রাখবো, ও খাইবো নিজের মতো, সমস্যা কি? আমার ওই কাঁচামরিচে 4-5টা হয় না। পেঁয়াজ খাইতে থাকেন, না খাইলে পরে আমার দিয়ে পর্যন্ত নিত না। এগুলা কেউ বিশ্বাস করবো কইলে যে নিজের মা এমন করতে পারে সন্তানের সাথে? বেশি একটু চারায় মারে ফেলাইতো পায়খানা কইরা, বাথরুমে নিয়ে মগ দেয়া পিটাইয়া আপনার নাতনির আতরি বের করছে, মনে নাই এগুলা? কি মানুষের জাত এগুলা? তো মনে করছে যে কেউ তো জানেও না, বোঝেও না, শোনেও না যে একটা মহিলা, একটা মা যে কতটা খারাপ হইতে পারে। দ্বীপেও তো জায়গা নাই, ঠান্ডা হইব এতক্ষণে, কারেন্ট নাই। পুরি না সিঙ্গারা। নাকি এখন সেই স্কুলে যায় না পাঠশালায় যায় নাকি নাইট ক্লাবে যায় ওটা আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে দুপুরে সে আসবে না, এটা 1000% নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। আর যদি দুপুরে ওনার কাজ নাও থাকে, উনি কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় ঘুরবে, ওটা স্বয়ং গড নোস। আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা উনি নিজেও জানেন। ওই আশা করে লাভ নাই, আজও পর্যন্ত হয় নাই। পানের মুখ দেওয়া গন্ধ করে, আপনি তো পান ছেড়ে দিচ্ছেন অনেক আগে, সে তো এখনো পানের গান গাওয়ার উপরে আছে। আর ওই ফ্রিজ কি খোলাই যাবে না, কেউ খুললেও দেয় গান গান করে। এগুলা ছাড়তে ছাড়তে কিছু না কইতে কইতে এই অবস্থা হয়েছে। একবার আতালি পাতালি অ্যান্সার দিতেন, যখন যখন কথায় কথায় নগদ নগদ ঠাস ঠাস উত্তর, গোড়া ধরে শিকড় ধরে দিতেন অপমান করে, আসল অতি টান দিতেন, তাহলে দেখতেন যে সোজা হয়ে গেছে কয়দিনে। একবারে তারের মতো সোজা হয়ে গেছে। কিছু না কই একই হয়েছে এই সমস্যা, এই কারণে তো চলবি। ভদ্রতা করেন। এই গরমে এবার মানুষ ঠান্ডা পানি না খায় কেমনি? ঠান্ডা পানি ফ্রিজে নিজের ওই মতো বোতল রাখবেন, নিজের জায়গায় খাইবেন, আপনার ইচ্ছা আপনি খাইবেন। ওর পানি রাখার দরকার হইলেও পানি রাখবো, ও খাইবো নিজের মতো, সমস্যা কি? কাঁচামরিচ আছে, কাঁচামরিচ লাগবো আপনার? আপনি খাইবেন না? আমার কাঁচামরিচে 4-5টা হয় না। পেঁয়াজ খাইতে থাকেন, না খাইলে পরে আমার দিন। এই সিঙ্গারা ঠিক মতো পারে না, ঠিক মতো পারে না, যে রুটির মতো পাতলা হয়েছে, কিন্তু একটা মশমশা ভাব থাকে,
দক্ষ না কারিগর। আর দেওয়ার এবার দরকার কি, এত ডঙ্গের দরকার কি? দুদিন পরে পরে এর মায়ের আমরা খাম খাইতে দিব না, এত ব্যঞ্জন করবো, এত প্যান করবো, সারাদিন আজে বাজে কথা কইব, অনায় অনায় কয় আপনার মায়ের কিডনি নষ্ট করতেছেন, লিভার নষ্ট করতেছেন, দাঁত নষ্ট করতেছেন, দাঁতের পিছনেও বলে লাখ লাখ টাকা ভাঙ্গে, কোন বাতারে টাকা দেয় লাখ লাখ টাকা গুলো নিয়েও ভাঙ্গে দাঁতের পিছনে মাইয়ার, ওগুলো আপনি চকলেট খাওয়ায় খাওয়ায় নষ্ট করছেন। এত লিলার পরে এই মহিলার বাচ্চারা এত ই করে দরকারটা কি? কোনো কিছু কম খায় নাকি কোনো কিছু কম করে? কত এটা? মনে হয় আরো বেশি। ওদিন আনছিল তো তার আগে খাইছেই, পোলাও খাইয়া দেয় পুরো আগ্রহ যখন কমে গেছে, ওটা যখন তলানির দিকে গেছে এরপর আমাকে দিছে, তারপর ওটা খাইবো, ওই কারণে আমাদের দেওয়ার জন্য দেয়নি। আবার ভাতটা রান্না করতে হবে, ভাত রান্না করলে আবার ডাল রুল করো, ঝামেলা। তারা তো বলো খাইছেই, যতটুকু খাবার খাইছে, খাই আবার রেখে দিছে। ওরা আবার চাইল আনছে, এখনো তো বলো চাইল ফ্রিজের মধ্যে ঝুড়ির মধ্যে দেখেন নেই, এখনো চাইল ভিজাইল বাড়ি ঘর, এমন বড় একটা নীল ঝুড়িতে, মানে পোলা চাইল সবসময় থাকেই, একবারে ভিজায় রেখে দেয়, যখন তখন রান্না করার সুবিধার্থে। এখনো দেখবেন ওই যে মাছের নিচে ঝুড়ির ভিতরে বলো চাইল দোয়া, একবারে দোয়া, খালি রান্না করে ফেলাবো যে কোনো সময়। ওই দিন যে হালিমের মাংসটা রেখে গেছে, কিছু কইলো না, তাও যে ভালো জিজ্ঞাসা করছিলেন, আমি তো ওটা মনে হয়েছে খালি রাইতে দিয়ে গেছে একটু, তো মনেই হয় না যে এটা হালিমের লিগা রাখতে পারে। এ কদিন এখানে থাকছে, এর বয়স যখন 1 বছর, তখন থেকেই 2 লিটারের বোতল ওরে দেওয়া নাই। যদি পারতো মায়ের কোলে উঠে ঘুরতো, কইতে পারে লয়া যায় এক ঘর থেকে আরেক ঘর। মনে নাই যে কেমন মহিলা, 6 মাস বছর বয়স, 1 বছর হয় না, এই মাইয়া আবর দেয়, এই মায়ের হে পাও দেয় আছে আছে, কেঁচে গেট পর্যন্ত নিয়ে যাইতো, কোলে পর্যন্ত নিত না। এগুলো কেউ বিশ্বাস করবো কইলে যে নিজের মা এমন করতে পারে সন্তানের সাথে? পায়খানা করলে একটু যদি উল্টা পাল্টা করতো ছোট থাকতে, বেশি একটু চারে মারে ফেলাইতো পায়খানা কইরা, বাথরুমে নিয়ে মগ দেয়া পিটাইয়া
আপনার নাতনির আতরি বের করছে, মনে নাই এগুলা? কি মানুষের জাত এগুলা তো মনে করছে যে কেউ তো জানেও না, বোঝেও না, শোনেও না যে একটা মহিলা একটা মা যে কতটা খারাপ হইতে পারে, কেমন টর্চার করতে পারে। বাঁকা হয়ে কোলে নাই নেই মায়ের, এই যে পা দিয়ে আসারে আসারে লেগে গেছে টিভির রুম পর্যন্ত, টাইনা টাইনা কোমর পর্যন্ত বাঁকা করে কোলে নাই নেই মায়ের। আর তো মাঝে মাঝে দিনের বেলা ঘুম পাড়ায় চলে যেত দোতলায় মতলায়, চিৎকার দিলে যায় সে মায়ের। কোনো মহিলা যদি দুশ্চরিত্রা হয়, সবচাইতে কষ্ট, সবচাইতে ভুক্তভোগী হচ্ছে তার সন্তান। সন্তান এক সময় কষ্ট করে, তারপরে একটা সময় মার মতো হয়ে যায়, তখন আর তার কোনো ভিতরে কাজ করে না। এগুলো দেখতে দেখতে সে ওরকমই হয়, বড় হলেও সে ওরকমই হয়, সে অভ্যস্ত হয়ে যায়, গা সেওয়া হয়ে যায়। আগে এই পিচ্চি মেয়েটা প্রচুর কান্নাকাটি করতো, একটা মার দিলে চিৎকার দিয়ে দাদার কাছে আসতো, আমার কাছে আসতো, বিচার দিত। এখন মার খেতে 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 এখন হয়ে গেছে একটা রাস্তার ছিনতাইকারী, পকেট মার, চোর, নেশাখোরের মতো জিংড়া হয়ে গেছে। এখন মারলে ব্যথা পায় না, চোখ দিয়ে পানি পড়ে না, মানে এমন হয়ে গেছে, কারো কাছে বিচারও দেয় না, চুপচাপ মায়ের খায়, আবার নিজেই একটা গালি দেয় উল্টা মাকে, কারণ মার কাছ থেকে গালি শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে। এখন নিজেই মাঝে মাঝে মাকে ওইসব গালি দেয়, যেসব গালি ওর মা ওকে দেয়। এটাই হচ্ছে রিয়ালিটি, যে যেমন করে তার সাথে এরকমই হয়। ও টাকা দেয়, ও টাকা দিছে ওই দিন, ওই লোকের জোর করে করে টাকা দেয় প্রতিবারই, নিতে চায় না। আগে যখন তার কাছে টাকা ছিল না, তখন তো বাসায় মিস্ত্রি আসলে সে যদি পারতো নিজেই শুয়ে পড়তো, কোক টোক মিষ্টি জর্দা সব কিছু অ্যারেঞ্জ করতো। যদি বাসায় কোনো লেবার মিস্ত্রি আসতো, সে যে কি খুশি, সে যে কি স্যাটিসফ্যাকশন। লেবার, শ্রমিক, মিস্ত্রি বাসায় কাজকর্ম করতে আসলে তার যে কতই ভালো লাগে, কতই যে পছন্দ। শ্রমজীবী মানুষ তার, সুঠাম দেহের যুবক আরাম করে জুতার মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে। হ্যাঁ, কেইন, চেহারাটা হয়েছে অনেকটা কেইনের মতো, WWE রেসলার কেইন। ওর মতো একটা মাস্কের মতো একটা ভাব আছে চোখের মধ্যে, চোখ মুখ পুরাটা কালো, মনে হয় যেন মাস্ক পরা। একটা মহিলা কোন লেভেলের বস্তির ছোট লোক, দুশ্চরিত্রা, শয়তান, এটা তো আগে বহুবার বলছি, হাজারবার বলছি, ভিডিও পুরোনো কথা। এর আগেও তো বলছি যে চুলা নিয়ে গত কাহিনী। তাহলে এখন যে বাসার থেকে সে চলে গেছে, আমরা তো আর রান্না করে খাবো না চুলাতে। এই যে এখানে 2টা ইলেকট্রিক চুলা আছে, এগুলো সব লুটপাটের টাকা, আমাদের বাড়ি ভাড়া অবৈধভাবে লুটপাট করে আর অবৈধ কাজ করে, ওগুলোর কথা বাদ দিলাম। আমাদের বাড়ি